দর্শক, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে ঢাকা সিদ্ধেশ্বরীর বাসায় নেওয়া হয়েছে জ্যেষ্ঠ সাংবাদিক বিভু রঞ্জন সরকারের মরদেহ। সেখানে আছেন আমাদের সহকর্মী পার্থ সঞ্জয়, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। পার্থ সঞ্জয়, সাংবাদিক বিভু রঞ্জনের মরদেহ এখন কোথায় আছে, শেষকৃত্যের সর্বশেষ খবর জানতে চাই। কারা এসেছেন, স্বজনরা কি বলছে? রয়েল, আমরা রয়েছি শ্রী শ্রী বরদেশ্বরী কালী মন্দির এবং এখানে তার শেষ সৎকারটি আসলে অনুষ্ঠিত হচ্ছে, শেষকৃত্য যে কথাটি বলছিলেন আপনি। এবং এখানে একইভাবে দেখতে পাচ্ছেন বরদেশ্বরী মহাশ্মশান এবং এখানে যে ইলেকট্রিক চুল্লি, বা আমি যতটুকু জানি যে সেখানে তাকে রাখা হয়েছে তার মরদেহ, এবং সেই মরদেহর ঘিরে আছে এবং তার আসলে দাহ চলছে এবং তার সন্তান সেই দাহটি করছেন ঘুরে ঘুরে। মুখাগ্নি যাকে আমরা বলি, সেই মুখাগ্নিটি আসলে হচ্ছে এবং সেই মুখাগ্নি চলছে এবং বরদেশ্বরী কালী মন্দিরে, এবং তার সন্তান ছেলে তিনি আসলে মুখাগ্নি করেন, নিয়ম অনুযায়ী তাই করা হয় এবং তাকে ওঠানো হলো চুল্লিতে এবং সেখানে মুখাগ্নির কাজ করে তার সাষ্টাঙ্গে প্রণাম করছে তার সন্তান। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই শেষকৃত্য যখন চলছে তখন অপর পাশে আমরা দেখতে পাচ্ছি যে তার পরিবার রয়েছে এবং সেই পরিবারের তার স্ত্রী রয়েছেন, তার মেয়ে রয়েছেন, তার বোন রয়েছেন, বগুড়া থেকে এসেছেন এবং শোকাবহ পরিস্থিতি। তারা মুন্সিগঞ্জ গিয়েছেন, ময়নাতদন্ত শেষ করেছেন। ময়নাতদন্ত শেষে তারা দীর্ঘ প্রক্রিয়া শেষে তারা সিদ্ধেশ্বরী যে অ্যাপার্টমেন্ট 5 নম্বর সিদ্ধেশ্বরী, সেখানে মরদেহ নিয়ে আসা হয়েছে। তারপরে পার্শ্ববর্তী একটি মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে এবং তারপর এখানে নিয়ে আসা হয়েছে এবং তারপর আসলে এই প্রক্রিয়াটি চলছে এবং এই প্রক্রিয়াটিতে আমরা রয়েছি। এবং আপনি জানেন যে তার এখানে তার বন্ধু স্বজনরা উপস্থিত হয়েছেন, তার অনেক সহযোদ্ধা যারা তার রাজনৈতিক জীবনের সহযোদ্ধা, তার পেশাগত জীবনের সহযোদ্ধা এবং তারা রয়েছেন এবং তারা অনেক ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবং সেই শ্রদ্ধার পাশাপাশি যে শেষ বিদায় তারা অংশ নিয়েছেন। এবং বলাই যে আসলে এটি তো বলার অপেক্ষা রাখে না যে তিনি বাংলাদেশের সাংবাদিকতা জগতে পথিকৃৎ ছিলেন এবং যে যাযাদিন তার আতুর ঘর ছিল, সেই যাযাদিনের থেকে মাতৃভূমি হয়ে আরও অনেকগুলো চড়াই উতরে পেরিয়ে তিনি আজকের পত্রিকার তিনি জ্যেষ্ঠ সহকারী সম্পাদক ছিলেন এবং সেভাবেই তার মরদেহ উদ্ধার হয়েছে শনিবারে। এবং শনিবারে গজারিয়ায় মেঘনা নদীতে তার মরদেহ উদ্ধার করা হয় এবং তারপর আজ সেখানে ময়নাতদন্ত হয় বেলা